গোপালগঞ্জের ৩ আসনই এখন বিএনপির। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জের ৩টি আসনের সবগুলোতেই জয়লাভ করেছে বিএনপি। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ২:৩০ ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান। গোপালগঞ্জ ১, মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ধানের শেষ প্রতীকে ৬৮,৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পর্ষদের প্রার্থী মোহাম্মদ কাবির মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। এ আসনটিতে ১৯৯৬ সালের জুনের নির্বাচন থেকে টানা ৬ বার এমপি ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। তখন তিনি আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। গোপালগঞ্জ ২, গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ আসনে বিএনপির কে এম বাবর ধানের শেষ প্রতীকে ৪০,০৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু হরিণ প্রতীকে পেয়েছেন ৩৩,০৩৩ ভোট। এ আসনে ১৯৯১ সাল থেকে ৮ বার এমপি ছিলেন হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। গোপালগঞ্জ ৩, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানী ধানের শেষ প্রতীকে ৬০,১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দচন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এ আসনে ১৯৯১ সাল থেকে ৭ বার এমপি হয়েছিলেন হাসিনা।